শীতের সময় বড় বড় মাছ তারপর সবজি এগুলো কিন্তু একটু বেশি পাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ মজা। আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুরাইরাস মম ইউটিউব চ্যানেলে। আজকে তৈরি করে দেখাচ্ছি বড় মাছ দিয়ে শীতের মজাদার সবজি দিয়ে বড় মাছ খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, বিশেষ করে এই শীতের সময়ে। একটু হলুদ, একটু মরিচ আর লবণ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে আমি এখানে আইড় মাছ দিয়ে সবজি রান্না করে দেখাবো। শীতের সময় কিন্তু আইড় মাছটা খেতে খুব বেশি ভালো লাগে, আর সবজি দিয়ে রান্না করলেও কিন্তু এটা খেতে দারুণ লাগে। যারা বড় মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা এভাবে একবার শীতের সবজি দিয়ে ট্রাই করতে পারেন। বিশেষ করে বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় কিন্তু সবজি একদমই পছন্দ করে না, সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এক সাইড একটু ভেজে নিয়েছি, অন্য সাইড উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু কাটা পেঁয়াজটা দিয়ে রান্নাটা করব। বাটা পেঁয়াজটা একটু অ্যাভয়েড করছি, আপনাদের প্রয়োজন হলে নিয়ে নিতে পারেন। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো। আর এখন একটু ভালো করে পেঁয়াজটাকে তেলের ভিতরে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম ভেজে লাল করা যাবে না। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন এখানে বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। পেঁয়াজটা এখন নরম হয়ে এসেছে। 1 চামচ হচ্ছে জিরা বাটা, 1 চামচ হচ্ছে আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। যেই পানিটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু গরম পানি ছিল, আপনারাও ট্রাই করবেন এটা। এখন আমি 1 চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে এই রান্নাটা খুব কম মশলায় করলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এভাবে শীতের সবজিটা কম মশলায় রান্না করে দেখবেন, খুব বেশি ভালো লাগে। আর এখন মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি হিসেবে এখানে থাকছে সিম, তারপর নতুন আলু, ফুলকপি, পেঁয়াজের কলি, আর আমি দিব কাঁচা পাকা টমেটো। এখন ভালো করে এটাকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। হালকা করে কষানো হলে নেড়ে চেড়ে তারপর আমি এখানে কাঁচা পাকা টমেটোটা অ্যাড করব। টমেটো কিন্তু সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের সময় যেই টমেটোটা পাওয়া যায় সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বড় মাছটা রান্নার ক্ষেত্রে এভাবে সবজি দিয়ে যখন রান্না করবেন তখন টমেটোটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাতে করে রান্নাটা যে এতটা মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সবজি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে আসবে, সবজিটা যখন 50% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। অনেক বেশি পানি দেব না, মাছটা আর সবজিটা রান্না আমার যতটুকু পানি প্রয়োজন হয়েছিল ততটুকু দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। শীতের সময় এভাবে সবজি দিয়ে কিন্তু পরোটা, গরম ভাত, তারপর কিন্তু এমনিতেও খেয়ে নেওয়া যায়। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গরম পানি দিয়েছি, পানিটা তাড়াতাড়ি বলক চলে এসেছে। শীতের সময় অবশ্যই ট্রাই করবেন গরম পানি দেওয়ার। এমনি সময়তেও গরম পানি রান্না করবেন, কিন্তু শীতের সময় একটু বেশি প্রয়োজন হয়ে থাকে, না হলে কিন্তু রান্নাটা পানসে পানসে হবে, খেতে একদমই ভালো লাগবে না। এই দিকটা একটু খেয়াল রাখবেন। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছিলাম। সবজিটার কালারটা দেখবেন একদম সবুজ থাকবে। ফুলকপি একদম বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, টেস্টটা একদমই ভালো আসবে না। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উঠানোর আগে, এটা টেস্টটা আরো বাড়িয়ে দিবে। যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের রেসিপি আপনাদের জন্য আরো দারুণ রেসিপি নিয়ে আসার জন্য অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পারবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।